বিদ্যাপতি ন্যায় শুনে তিনিও প্রাণ ত্যাগ করলেন। মহারাজ জবাব দিলেন, অপরিহিত কৃষ্ণ প্রেম জগবন্ধু নমহে, এই প্রেম লোকে না হয়, লোকে না হয়, যদি হয় তার চোখ, আর না হয় বিয়োগ, বিয়োগ হলে কেহ নাই। কাউকে কিছু না বলে রাজা করলেন কি, তার রাজসভায় ঘেরি দিয়ে দিলেন। যাওয়ার সভাকবি বিদ্যাপতি এই পদটা যে সমাপ্ত করতে পারবে, আমি আমার রাজ্যের এক অংশ তাকে দান করব। অর্থের লোভে, সম্পত্তির লোভে কত মানুষ এলো, কত কথাই লিখলো, কিন্তু শর্ত দিয়েছিল কবি বিদ্যাপতি একটা, যে আমি চলে গেলে আমার একটা অস্থি আর একটা ঘিটের প্রদীপ যে রেখে দেবে রাঙ্গনাথ, যেই ঘিটের প্রদীপ আপনা হতে নেমে যাবে, অস্থি গলে জল হয়ে যাবে, তখন বুঝে নেবে আমার মন মেনে নিয়েছি। তার আগে কিন্তু নয়। এই যে শর্ত, ঘিটের প্রদীপ নেবে না, অস্থি গলে জল হয় না। অবশেষে জন্মগ্রহণ করলেন বাংলাদেশে গোবিন্দ দাস নাম নিয়ে কবি বিদ্যাপতি।